বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে একটা জীবন বিজ্ঞানের প্রশ্ন শেয়ার করছি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং টেস্ট পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা, যে কারণেই এই প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এর থেকে অনেক অনেক প্রশ্ন পাবে। তো প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আমরা তোমাদের সামনে আলোচনা করবো, যাতে করে তোমরা প্রশ্নের ধাঁচও বুঝতে পারো এবং কোন টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে সেটাও বুঝতে পারবে এবং তার সঙ্গে প্রশ্ন উত্তরগুলোও কিন্তু তোমরা জেনে যেতে পারবে। প্রথম প্রশ্ন চলে আসি আমরা। প্রথমে আমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং এই এমসিকিউ টাইপের প্রশ্নের কিন্তু আমাদের পূর্ণ বাক্যে উত্তর করতে হয় জীবন বিজ্ঞানে, একমাত্র এটা কিন্তু মাথায় রেখো। কারণ অন্য সমস্ত সাবজেক্টে কিন্তু আমাদের শুধুমাত্র উত্তর লিখলে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু উত্তর সম্পূর্ণ বাক্যে লিখবে, এটা কিন্তু মাথায় রাখা জানো। তো প্রথম প্রশ্ন, নিচের কোনটি কেমোনাস্টিক চলনের উদাহরণ? টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে। দ্বিতীয়টা রয়েছে সূর্য শিশির পতঙ্গের স্পর্শ এলে রোমগুলো বেঁকে যায়। নেক্সট, পদ্মফুল উজ্জ্বল আলোকে ফোটে ও কম আলোকে বুঝে যায়। নেক্সট, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতার পত্রকগুলি মুদে যায়। প্রশ্নটা রয়েছে কেমোনাস্টিক চলন। কেমোনাস্টিক চলন মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো স্বাভাবিকভাবে উত্তরটা কী হবে? সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলো বেঁকে যায়। পরবর্তী প্রশ্ন, ডিম্বকের একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিস বিভাজন পদ্ধতিতে কটি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু উৎপন্ন হয়? একটি, দুটি, পাঁচটি, চারটি? উত্তর হচ্ছে একটি। পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত? 3:1, 2:1, 2:1, 2:1, 9:3:3:1, 1:2:1? উত্তর হচ্ছে 1:2:1। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? স্টামিনোড, অ্যাপেন্ডিক্স, কক্সিস নাকি উপপল্লব? তো এটা খুবই সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে অ্যাপেন্ডিক্স। জাতীয় উদ্যান হলো কর্বেট, কানহা, গরুমারা নাকি সবকটি? উত্তর হচ্ছে সবকটি। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি কোনটি? হাইপোথ্যালামাস, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার নাকি লাইসোজোম? উত্তর হচ্ছে হাইপোথ্যালামাস। পরবর্তী কোশ্চেন, প্রাণীকোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার নাকি লাইসোজোম? উত্তর হচ্ছে সেন্ট্রোজোম। পরবর্তী প্রশ্ন, সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? প্রোটোনোপিয়া, ডিউটেরানোপিয়া, ট্রাইটানোপিয়া নাকি থ্যালাসেমিয়া? উত্তর হচ্ছে ডিউটেরানোপিয়া। পরবর্তী প্রশ্ন, পাখির উড়বার সময় দিক পরিবর্তনে গতি কমাতে বা থামাতে সাহায্য করে রেমিজেস, রেকটিসেস, পেক্টোরালিস নাকি কোরাকো ব্র্যাকিয়ালিস? তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে রেকটিসেস। পরবর্তী প্রশ্ন, জৈব বিবর্ধনের সঙ্গে সম্পর্কযুক্ত পদার্থটি হলো ফসফেট, ডিটারজেন্ট, ডিডিটি নাকি সিএফসি? উত্তর হচ্ছে ডিডিটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্নায়ুটি চেষ্টীয়? অপটিক, ভেগাস, অলফ্যাক্টরি নাকি অকিউলোমোটর? উত্তর হচ্ছে অকিউলোমোটর। পরবর্তী প্রশ্ন, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হলো মস, আম গাছ, জবা গাছ, পাইন গাছ? উত্তর হচ্ছে মস। পরবর্তী প্রশ্ন, হোলাকি জিন মানুষের কোন অংশে দেখা যায়? লোমযুক্ত পিনা, চোখ, ত্বক, সবকটি? উত্তর হচ্ছে লোমযুক্ত পিনা। উদ্ভিদ জীবাশ্ম হলো আর্কিওপটেরিক্স, রাইনিয়া, টেরিডোস্পাম নাকি নিটাম? উত্তর হচ্ছে রাইনিয়া। পরবর্তী প্রশ্ন, WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ব্যবহার করে? বাঘ, পান্ডা, হর্নবিল, সিংহ? উত্তর হচ্ছে কি? পান্ডা। তারপরে এসিকিউ টাইপের প্রশ্নতে চলে আসি। প্রথমে শূন্যস্থান পূরণ। গ্রেভস বর্ণিত রোগের প্রধান কারণ ড্যাশ হরমোনের অধিক্ষরণ? উত্তর হচ্ছে থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন, নিউট্রেশন হলো এক প্রকার ড্যাশ চলন? উত্তর হচ্ছে ন্যাস্টিক চলন। নিষ্ক্রিয় গর্ভকেশরকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে পিস্টিলোড বলা হয়। একই উদ্ভিদে দুটি ফুলের মধ্যে স্বপরাগযোগকে কি বলা হয়? উত্তর হচ্ছে জিটোনোগ্যামি বলা হয়। ড্যাশ একটি মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রের ব্যতিক্রম? উত্তর হচ্ছে লিঙ্কেজ। ডিডিটি হলো ড্যাশ দূষক? উত্তর হচ্ছে জৈব অভঙ্গুর। পরবর্তীতে ঠিক ভুল। মানুষের রেটিনায় রড কোষের সংখ্যা বেশি, এটা ভুল। তারপর দেখো, অ্যামাইটোসিস বিভাজনে বেমতন্তু গঠিত হয়, এটাও ভুল। আম একটি পতঙ্গপরাগী ফুল, এটি ঠিক। আদিম পৃথিবীর পরিবেশ ছিল বিজারকধর্মী, এটা ঠিক। থ্যালাসেমিয়া রোগীর হিমোগ্লোবিনের গঠন স্বাভাবিক মানুষের ন্যায়, এটা ভুল। সুন্দরবন একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ঠিক। পরবর্তীতে ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। বিটপ আমি ডাইরেক্ট অ্যান্সারটা করে দিচ্ছি। বিটপের সঙ্গে মিল হবে কি? আলোক অনুকূলবর্তী। তারপর দেখো, সেন্ট্রোজোমের সঙ্গে উত্তর হবে বেমতন্তু গঠন। হিমোফিলিয়ার সঙ্গে উত্তর হবে খ্রিস্টমাস ডিজিজ। তারপরে চলে যাও, গ্যাসীয় হরমোন হচ্ছে কি? ইথিলিন। হট ডিলাইট স্যুপ হচ্ছে কি? হ্যালডেন। আর ন্যাটিলিটিকে হচ্ছে পপুলেশন ঘনত্ব বাড়ায়। এবার চলে আসো, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। আর্জিনিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন নাকি লাইসিন? উত্তর হচ্ছে ট্রিপ্টোফ্যান। জোড়া শব্দ মিলিয়ে শূন্যস্থানে লেখো। অটোজোমাল রোগ থ্যালাসেমিয়া হলে হিমোফিলিয়াটা কী হবে? উত্তর হচ্ছে এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন।
জিন শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? উত্তর হচ্ছে জোহান সেন। পাখির ডানা প্রান্তে থাকা 23 জোড়া বড় পালককে কি বলা হয়? উত্তর হচ্ছে রেমিজেস। প্রজাতি বৈচিত্র্য কি? কোনো নির্দিষ্ট একটি স্থানে যত প্রকার প্রজাতি পরিলক্ষিত হয় তাকে প্রজাতি বৈচিত্র্য বলা হয়। জেএফএম এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কোন প্রকার কোষবিভাজনকে হেরাটোটাইপিক কোষবিভাজন বলে? উত্তর হচ্ছে মিওসিস অন। ভারতের দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো। উত্তর হচ্ছে রেড পান্ডা ও কুমির। তারপর দেখো 2 মার্কের কোশ্চেন। হঠাৎ মিষ্টিজাত খাদ্য বেশি খেলে তার বিপাক কিভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোষচক্র কাকে বলে? থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত দিতে হয় কেন এবং এর ফলে কি ক্ষতি হয়? নয়া ডারউইনবাদ কাকে বলে? জাতীয় উদ্যান কাকে বলে? উদাহরণ দাও। নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? গ্লুকোসুরিয়া কি? জিও দশা কি? কোথায় দেখা যায়? হেমিজাইগাস জীব কাকে বলে? উদাহরণ দাও। প্রকরণের সংখ্যা দাও। ইউট্রোফিকেশন কাকে বলে? মাটির দূষণ সৃষ্টিকারী দুটি রাসায়নিক দূষকের নাম লেখো। অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায় লেখো। ক্যাকটাসের পাতা কেন কাঁটায় রূপান্তরিত হয়? প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো? FSH এর উৎস ও কার্য লেখো। YYRR সংকর উদ্ভিদ থেকে প্রাপ্ত সম্ভাব্য সকল গ্যামেটগুলি কী কী হতে পারে? থাইরক্সিন হরমোনের রক্ত সংবহন তন্ত্রের ওপর কার্য উল্লেখ করো। এবার 5 মার্ক কোশ্চেন। প্রথম, মানব চক্ষুর অন্তর্গঠনের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি দেখাও। লেন্স, পিতবিন্দু, অ্যাকুয়ার হিউমার আর কর্নিয়া। অথবা একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এখানে আর পয়েন্টগুলো দেয়নি, যাই হোক। পরের প্রশ্ন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত নয় এরূপ 3টি প্রাণী হরমোনের নাম, উৎস, তাদের কাজ লেখো। অথবা উদ্ভিদের যে কোনো 2 প্রকার ট্রপিক চলনের বর্ণনা দাও। হরমোন কাকে বলে? তারপরে কোশ্চেন, বর্তমানে জনসংখ্যা অতিবৃদ্ধির ফলে খাদ্য সংকট এড়ানোর জন্য ফসলের ফলন বৃদ্ধিতে ও ফসলকে কীটপতঙ্গ থেকে বাঁচাতে অত্যাধিক রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এগুলি কিভাবে পরিবেশের ক্ষতিসাধন করছে তা লেখো এবং তার সঙ্গে মর্টালিটি কাকে বলে। অথবা জীববৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। অথবা পর্ণকাণ্ডের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব কী? পরবর্তী প্রশ্ন, কিভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কী? অথবা মেন্ডেল মটল গাছের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। লাস্ট কোশ্চেন, নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। বায়ু দূষণের কারণ কী? অথবা মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে। এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। এবং তার সঙ্গে জয়েন্ট কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। তো এই হলো আমাদের প্রশ্ন। আমি কিন্তু সব শর্ট টাইপের প্রশ্ন যা রয়েছে সব উত্তরগুলো শেয়ার করলাম। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং মাধ্যমিকে আসার মতো, এ কারণেই কিন্তু প্রশ্নগুলো অন্তত জেনে রাখা উচিত বা জেনে পরীক্ষায় যাও, এটুকুই বলবো। ধন্যবাদ।